এখন যেখানে দেশটা গড়ে নেওয়ার কথা, দেশটা সুন্দর করে আমাদের নানা ধরনের সমস্যার সমাধানের কথা, সেখানে এই আন্দোলনের ক্রেডিট নিয়ে ভাগাভাগি এটা আসলে মানুষের ভিতরে অনাস্থা তৈরি করছে না? এক ধরনের অনাস্থা তৈরি হচ্ছে। সেই জায়গা থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই অস্পষ্ট জায়গাটি আমরা কোনোভাবে দায় নিব না। আপনাকে আমরা স্মরণ করে দিতে চাই, সেটি হচ্ছে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রায় 2000-এরও বেশি ছাত্র জনতা শহীদ হয়েছেন। সেখানে পুরো শহীদদের আইকনিকভাবে 3 জনকে আমরা আসলে রিপ্রেজেন্ট করছি, যেটি হচ্ছে সাইদ, ওয়াসিম, মুগ্ধ। আমরা স্লোগানে দিচ্ছি যে শেষ হয়নি যুদ্ধ, কিন্তু আপনাকে উদ্বেগের সহিত আমরা জানাচ্ছি সেটি হচ্ছে যে সাইদ এবং মুগ্ধর নাম বা তাদের জীবনী বা তাদের এই যে আন্দোলনের অবদান, সেই বিষয়গুলো কারিকুলামে অন্তর্ভুক্ত হচ্ছে, কিন্তু শুধুমাত্র ওয়াসিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আমাদের কর্মী অথবা আমাদের তিনি নেতা ছিলেন, তার নামটি সেজন্য অন্তর্ভুক্ত হয়নি, শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী হওয়ার কারণে। এরকম অজস্র উদাহরণ দিতে পারি। এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান তো শুধুমাত্র একটি শ্রেণী করেনি। এখানে আপনি যেরকম বলেছেন, মাদ্রাসা শিক্ষার্থীরা, ইংলিশ মিডিয়াম, কওমি মাদ্রাসা, অবসরপ্রাপ্ত পুলিশ, ব্যবসায়ী, ছাত্র জনতা, রিক্সাওয়ালা, সব শ্রেণী মানুষ এখানে অংশগ্রহণ করেছে। এবং এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের নেতৃত্ব মেনে কিন্তু আমরা আন্দোলনটা করেছি। কিন্তু এখন আমরা দেখলাম যে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময় পুরো আন্দোলনের ক্রেডিটটি শুধুমাত্র একটি শ্রেণীকে দেওয়া হচ্ছে। এটি এই ক্রেডিট নেওয়ার ক্ষেত্রে এক ধরনের বিভাজন তৈরি হচ্ছে, এবং এই বিভাজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো অংশীদার নেই। আমরা মনে করছি এই পুরো আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব থেকে ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন। বাংলাদেশের অন্য কোনো ছাত্র সংগঠন এখনো পর্যন্ত তাদের কতজন নেতাকর্মী আহত হয়েছে, নিহত, শহীদ হয়েছেন, এরকম তথ্য গণমাধ্যমে দিতে পারেনি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 100-এরও অধিক নেতাকর্মী এই আন্দোলনে শহীদ হয়েছেন, যাদের প্রত্যেকের বিবরণী আমরা গণমাধ্যমে প্রকাশ করেছি। আমাদের 1900-এরও বেশি নেতাকর্মী চিকিৎসাধীন রয়েছেন, এখনও চিকিৎসাধীন রয়েছেন। এবং পুরো আন্দোলন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র থেকে শুরু করে একদম জুনিয়র কর্মীদেরকে যেরকম নির্যাতন করা হয়েছে গ্রেপ্তারের নামে, তারপরও তো আমরা আন্দোলনের ক্রেডিট নিচ্ছে না। আমাদের দলের পক্ষ থেকে কোনো ধরনের ক্রেডিট নেওয়া হয়নি। সুতরাং এই যেই ধরনের এখন বিতর্ক উঠে আসছে, সেটি হচ্ছে একটি শ্রেণীকে যে ক্রেডিট দেওয়া হচ্ছে, অতিরিক্ত ক্রেডিট দেওয়ার কারণে এরকম বিতর্ক তৈরি হচ্ছে। এক্ষেত্রে কি আপনাদের দায় নেই? আপনারাও তো যে আপনাদের এই যে অসংখ্য নেতাকর্মী নিহত হয়েছে, আহত হয়েছে, সভা সেমিনারের মাধ্যমে বিভিন্নভাবে তুলে ধরায়, সেখানে তো আপনাদের ঘাটতিও আমরা দেখেছি। না, আমরা তো 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শহীদদের স্মরণ, তারপরে হচ্ছে আহতদের বিবরণী সব গণমাধ্যমে আমরা একাধিক প্রোগ্রাম করেছি, যেটি গণমাধ্যমে উঠে আসছে। আমরা শহীদ মিনারে প্রোগ্রাম করেছি, আমরা জাতীয় জাদুঘরে প্রোগ্রাম করেছি, আমরা নয়াপল্টনে প্রোগ্রাম করেছি, আমরা প্রেস ক্লাবে প্রোগ্রাম করেছি। এবং বাংলাদেশের প্রায় যত শহীদ হয়েছে তার অর্ধেকের বেশি শহীদদের পরিবারের সাথে আমরা দেখা করেছি, তাদের কবর জিয়ারত করেছি। এখন এটা চলমান রয়েছে, এবং যারা শহীদ হয়েছে তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার জন্য ইতিমধ্যে টিম গঠন করা হয়েছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিজে এটি মনিটরিং করছে, এটি চলমান রয়েছে। কিন্তু আমি সেটি বলছি না, আমি বলছি যে ইন্টেলেকচুয়াল জায়গা যেটি হচ্ছে, এটি তো আপনারা করছেন একটা, কিন্তু এই যে গণ অভ্যুত্থানটা হলো, আপনাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে, নিহত হয়েছেন, এই যে তাদেরকে নিয়ে অথবা এই গণঅভ্যুত্থানে আপনাদের ভূমিকা অথবা সামগ্রিকভাবে ভূমিকা আগামী বাংলাদেশ কেমন হওয়া উচিত, সেটা নিয়ে ইন্টেলেকচুয়াল জায়গার যে সভা অথবা সেমিনারে, সেই জায়গাগুলো তো আপনাদের অনেকটাই ঘাটতি দেখা যাচ্ছে। আমরা সভা সেমিনার করেছি, আমরা আলোকচিত্র প্রদর্শনী করেছি, মোমবাতি প্রজ্বলন করেছি, এগুলো আমাদের চলমান রয়েছে। গণঅভ্যুত্থানের স্পিড তো এখনো হারিয়ে যায়নি। কিন্তু একই সাথে আমরা যেটি মনে করছি, আমাদের সাংগঠনিকভাবে প্রত্যেকের পরিবারের সাথে দেখা করা, তাদেরকে আর্থিক সহযোগিতা করা, অথবা আমাদের দল যদি জনগণের সরকার প্রতিষ্ঠা করে, সেক্ষেত্রে জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমাদের দল কিভাবে সহযোগিতা করতে পারে, সেজন্য আমরা তালিকা প্রণয়ন করছি। এই কাজগুলো আমাদের চলমান রয়েছে, এবং একই সাথে আপনি যেটি বলেছেন সেগুলো আমাদের হয়েছে, কিন্তু আমরা এগুলো আরও করার আমাদের পরিকল্পনা রয়েছে। এবং আগামী এই মাস এবং তার পরবর্তী মাসে আমাদের এরকম প্রোগ্রাম রয়েছে। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে আন্দোলনের প্ল্যাটফর্মটি ছিল, সেটি একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল। আমরা এখানে কোনো রাজনৈতিক রং দিতে চাইনি, এবং আমরা কোনো ধরনের ক্রেডিট নিতে চাইনি। যেখানে যে উদ্দেশ্য নিয়ে আমরা আন্দোলনটি করেছি, একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণ, একই সাথে হচ্ছে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ঐক্যবদ্ধ রয়েছে। আমাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টাতে আমরা সবাইকে সহযোগিতায় অংশীদার করতে চাই।